নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি পূজা, আমি খুবই ভালো আছি। আমি বাবন, আমি খুব ভালো আছি। আর এটা কি নিয়ে চলে এসেছি, এই থাম্বনেলে কি দেখছি আমার তো নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। বেশিরভাগ আমার ইরানের ভয়ে কাপড় ছাড়াই পালাচ্ছে। ও মা, মানে থাম্বনেলে যে বয়স্ক লোকটা আছে একদম বাংলা কথা বলে চাড্ডি ওই পরে ভাই মানে ল্যাঙ্গট পরেই চলে যাচ্ছে। কি অবস্থা! পালানোর দরকার, পালাতে হবে। কি পরে আছি কি পরে নেই সেটা দেখার কোনো প্রয়োজন নেই। তো আমি একটা কথা বলি তার মধ্যে থেকে, অনেকেই বলছো যে বাবন তোমাদের কিন্তু অনেকেই কপি করছে কথাবার্তা বা ইন্ট্রো। তাই নাকি? আমার নিজে ইন্ট্রো দিতে কেমন লাগছে? কথা হচ্ছে এটাই যে আমাদের কপি করার মতন কিছুই নেই, যেটা মনে আসে সেটাই বলে। হাই গাইস, এগুলো যেভাবে নরমালি কথা বলি, যেমন কথা বলি আমরা একদম। আর কে কারা করছে তো সেটা আমরা দেখতে পাচ্ছি না। ধন্যবাদ আমাদের কপি করার জন্য, আর জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা আমাদের থেকে তো কেউ একটু দেখছি, জানছি, ইনস্পিরেশন বাড়ছে তাদের। ইয়েস, খুব ভালো লাগছে। আর খুব সুন্দর একটা ভিডিও। তো বেশি কথা বলবো না, ভিডিওটাই শুরু করে দেব। মানে থাম্বনেল দেখে এখনো ওই লোকটা জাস্ট ভিডিওর মধ্যে দেখাচ্ছি গাইস কি জিনিসটা। অবশ্যই দেখতেই হবে। ভিডিওর মধ্যে অ্যাকচুয়ালি ওই লোকটাই, তাই তো? এবারে ভাই কাপড়টাই মানে উনিই হবে হয়তো। তো অবশ্যই দেখবো। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। গাইস একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। এই ওই যে কোনে কি হলো? ভাই ইনি নাচছে, দেখ এটা কি না? কাজের মধ্যে ডেডিকেশন লেভেল দেখছেন? পিছনে যাই হোক না কেন, কোনোভাবে নাচতে থাকবে। এই নাচের স্টাইলটা কি ওটা? ঠিক কি নাচছিল ভাই? পরিস্থিতি যেমন হোক না কেন, লাফালাফি কোনোভাবে বন্ধ করা যাবে না। আচ্ছা ভাই, এই রেইনি ওয়েদারে চাচার তো চাচিকে নিয়ে বেডরুমে থাকার কথা ছিল, কিন্তু এখানে কি করতেছে? নাকি বেডরুমে চান্স পায় নাই? বেডরুমে চান্স না পেয়ে বাইরে এসে বডির তেল ঝরাচ্ছে লাফাইয়া। পরিস্থিতি খারাপ হলে যা একদম শেষ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দিস ইজ সলোমন। বেশ কিছু মজার ভিডিও দেখতে হবে এই ভিডিওতে, যেগুলো বরাবরের মতোই হবে অনেক বেশি মজার। তাহলে চলুন আমরা একসাথে পুরো ভিডিওটা এনজয় করি। সো লেটস স্টার্ট। ঘরে গভীর ঘুমেছিলেন এই ইসরায়েলি। হঠাৎই ইরানের মিসাইল হামলার শব্দ। তড়িঘড়ি করে বেরিয়ে রাস্তায় আসেন তিনি। এরপর দৌড়াতে থাকেন। তার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় শুধু আন্ডারওয়্যার পরা অবস্থায় ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি। এই ভিডিও এক্সে শেয়ার করেছেন পাকিস্তানের জনপ্রিয় সাংবাদিক হামিদ মির। ক্যাপশনে খোঁচা মেরে তিনি লিখেছেন, ওহ দিস ইজ ভেরি আনফরচুনেটলি, অর্থাৎ এটা খুবই অপ্রত্যাশিত। ভাই এটা একদমই ঠিক হয় নাই। ইরানের উচিত ছিল তাকে ঘুম থেকে জাগানোর পরেই মিসাইল হামলা করা। বেচারা প্যান্ট পরার সুযোগটা পায় নাই। আমি প্রথমে কি ডান্স দেখছেন? যেভাবে লাগতেছে না, সমুদ্র পাড়ে অলরেডি ভূমিকম্প শুরু হয়ে গেছে। একটু পরে ঘূর্ণিঝড় আঘাত না হানলে হয়। ডান্স দেখে আমার যেটা মনে হইতেছে না, একদম পারফেক্ট জুটি। কিন্তু কথা হয়েছে এক গোলে দুইটা গরু এক জায়গায় হলো কেমনে? মুরব্বি মুরব্বি ভাই কিন্তু উদ্দেশ্য খারাপ ছিল না। বেচারা চুল শুকিয়ে শ্যাম্পুর ব্র্যান্ড খোঁজার চেষ্টা করতেছিল, কোন ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করছে। বলো কেমন হচ্ছে আমার রান্না? অনন্য কি মনে হচ্ছে দেখতে? बहुत मजा आ रहा है यहाँ पे, यार लगे सीरी सा लग रहा है दिल। রান্না দেখে মনে হচ্ছে মাংসের টুকরোগুলো একটু বেশি বড়, একা কেউ খেয়ে শেষ করতে পারবে না। অনেক টেস্টি না? হ্যাঁ, খাবো। এই যে এখানে এখনো খায় নাই, কিভাবে বুঝবে টেস্টি কিনা? আছে মাংস, কলিজা, প্রত্যেকবারের মতো কলিজা খাই। পানি খালি রেখে
আপার আওয়াজ শুনে মনে হলো তিনি আগে কখনো রান্না করেনি, রান্নার চামচের বদলে অন্য কিছু না। পানি দিবেন কোথায় না ঠিক হয়ে যাবে। এই রান্না আচ্ছা ভাই, এইটা নাকি ছিল কুকিং ব্লগ, এইটা কোন অ্যাঙ্গেল থেকে কুকিং ব্লগ মনে হলো বুঝান তো আমারে। এখানে গরুর মাংস রান্না হচ্ছিল না, নিজের মাংসের মার্কেটিং করা হচ্ছিল। এক ঢিলে দুই পাখি, দিস ইজ বিজনেস। This is business. আর বোঝার চেষ্টা করছি কি হয়ে গেল অবস্থা দেখেন। ও ভাই হ্যাঁ কি বললাম না, এটা? পাশে এত জায়গা থাকতে চাচা কেন উল্টো এইদিকে দিকে আরে ঘেঁষা হাতটা মেয়েদের সাথে দেখ কাজ ভাই, করে হাতটা যেতে হবে। কোন অ্যাঙ্গেলে ওই যে গেছে? কথা আছে না, মানুষ অভ্যাসের দাস, বয়স হইলেও অভ্যাস চেঞ্জ হয় না। ভাই এত বয়স হয়েছে একবার তাও চিন্তা এসব- করেন ইন ইয়ং বয়সে কি ছিল। গাইস এখানে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে মাত্র 40 সেকেন্ডের। আজকের ভিডিওটা স্পন্সর করেছে 1xBet। 1xBet হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, ভাই, কি পিএসজি ছিল? সিরিয়ায় এই অ্যাপের স্পন্সর। এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। আইপিএল চলছে, সেই উপলক্ষে এখানে চলছে ইন্ডিয়ান লিগ কর্নারবেল্ট ইভেন্ট, যেখানে আপনি 380 টাকা দিয়ে 1 কোটি টাকা জেতার সুযোগ পাবেন। এছাড়া আপনি রিস্ক ফ্রি বাজি ধরতে পারবেন, সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন, লাইভ খেলাগুলো দেখতে পারবেন। এছাড়াও স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে, তার উপরে আপনি নগদ পুরস্কার সহ আইফোন, ল্যাপটপ, বিএমডব্লিউ গাড়ি আরো অনেক পুরস্কার পেতে পারেন। এখানে রয়েছে ক্র্যাশ গেম, প্লেন যত পুরো তত বেশি টাকা পাবেন। তাছাড়া অসংখ্য গেম রয়েছে, এখানে আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড FUN777 ব্যবহার করবেন, এতে করে আপনার প্রথম জমাতে 12,000 টাকা পর্যন্ত বোনাস পাবেন, সাথে ফ্রি স্পিন। এখান থেকে আপনি খুব সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ নগদ, রকেটের মাধ্যমে আপনার জেতা টাকা তুলে ফেলতে পারবেন। তাহলে আর দেরি কেন, এখনই আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে গিয়ে 1xBet লিখে সার্চ করতে পারেন। তবে হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড FUN777 ব্যবহার করুন, এতে করে অসংখ্য বোনাস পাবেন। আজকে বিপিনের জন্ম না হলে গণঅধিকার এই ছাত্র অধিকার পরিষদের জন্ম না হলে ডাকসু নির্বাচন না হলে আজকে 24-এর গণঅভ্যুত্থান বাংলাদেশ হতো না। বিকাশ নুরের জন্ম না হলে নাকি 24-এর গণঅভ্যুত্থান হইতো না। ভাই জোকস অফ দ্য ইয়ার, কোথায় সেই হাতে মালি আর কোথায় হচ্ছে জুতার কালি। 24-এর সুপার হিরোগুলো হসপিটালের বেডে বেডে ঘুরতেছে, আর জুতার কালিগুলো মানুষের মুখ নষ্ট করতেছে। যে যেভাবে পারতেছে 24-এর ক্রেডিট নিতেছে। এখন বাকি আছে একমাত্র হাসু অপায়। হঠাৎ দেখবেন তিনি একদিন ভিডিও বার্তায় বলতেছে 24-এর গণ অভ্যুত্থান করছে ছাত্রলীগ। 88 plus 22. 88 plus 22. কত হয় বুঝা, কত হয় বল? Wait. 88 plus 22 এর জন্য ওয়েট। ওকে 88 যা বলতে plus পারছি না। 22. I suck at math, by the way. Random guess. 88 plus 22. বল কত হবে? 1 and 2. Right answer. Basic math. না বেসিক ম্যাথে 14 পূজা গোষ্ঠী বলতে উদ্ধার করে পারতো না দিয়েছে। ভাই। 88 আর হচ্ছে 22 সমান হচ্ছে 112। ভাই এদেরকে 112 নাসা কত বিজ্ঞানীরা বুঝা? খুঁজতেছে রকেটের হিসেব রাখার পূজাও জন্য। বলতে পারছে না। ওমেন এখন আমাকে কে বিয়ে করবে? আমার তো সব শেষ। ও ছাড়া তো এখন আমাকে কেউ বিয়ে করবে না, কেউ নিতে পারবে না। আর আমি থাইকেও বা কি করবো? ও যদি আমাকে নাই নেয়, আর আমার তো এই দুনিয়া বেঁচে থাকারও কোনো অধিকার নাই, তাই না? আর আমি চাই ও আমাকে বিয়ে করুক। আমাকে কেউ বিয়ে করবে না, কেউ না, আমাকে কেউ বিয়ে করবে না। আমি চাই না কে বিয়ে করবে একটা মেয়েকে। ও আমার সাথে যেভাবে সম্পর্ক করছে, এই সম্পর্ক বা এত কিছু হওয়ার পরে একটা মেয়েকে তো কেউ নিবে না। তো ও ছাড়া যদি আমাকে কেউ নেয়, কেউই নিবে না। আহা, খুব কষ্ট হচ্ছে না? মৌমাছি মধু খেয়ে উড়ে গেছে, এটাই তো স্বাভাবিক, তাই না? এটাই হয় না? এখন এসে এত হিসেব, কেউ বিয়ে করবে না, কেউ বিয়ে করবে না। বাট প্যান খোলার সময় মনে ছিল না, ব্যাপার না, টাকা 20 লাখ ম্যানেজ রাখো, ছেলের অভাব হবে না। না এমনি মেরে দিবে। এটা কি ছিল? ভাই এইখানে WWE এর ম্যাচ, ফাইনাল ম্যাচ লাইভ সম্প্রচারণ হচ্ছে। জন সিনা আর হচ্ছে বেকি লিঞ্চ মাঠে আছে এই মুহূর্তে। ভাই খাটটা ভেঙে যাবে ভাই। নেন মানিজ্জত শেষ, জন সিনা হাইরা গেল মেয়েদের সামনে। এই হচ্ছে কুরবানির হাট থেকে বেঁচে যাওয়া গরুগুলো। কুরবানি তো শেষ, তাই এখন চিল করতে বের হয়েছে। অবস্থা দেখছেন, চাইনিজ কুড়াল নিয়ে বের হয়েছে। এখন এখানে সেনাবাহিনীর দরকার ছিল, তাইলে ওর কুড়াল ওর পিছন দিয়ে ভরে দিত। একদম
পৃথিবী কোথায়? আমি বলতে পারি চোখের ভাষায় তো ভাই বোঝা যায় কে কাকে কত ভালোবাসে চোখের ভাষায় বোঝা যায় ভাই। হ্যাঁ একজন একজনে ডাকলে সে কি বসে বুঝতে পারে না, এই জন্য আমরাও বুঝে নিচ্ছি ভাই। ভাই দুঃখ একটাই, আজ পর্যন্ত কারো চোখের ভাষা বুঝতে পারলাম না। চোখের ভাষা তো দূরের কথা, মুখের ভাষায় বুঝি না, চোখের ভাষা আসছে তো বিলাসিতা। কৈসা কৈসা আচ্ছা এখানে হচ্ছে সরি চোখের ভাষা বোঝানো হচ্ছে। হ্যাঁ এইটাই হচ্ছে চোখের ভাষা। কুরবানি শেষ, তাই আর কোনো প্যারা নাই, মনের সুখে চিল করা হচ্ছে। আর এরাই হচ্ছে সেই শিক্ষিত ছাগল, স্কুলের আশেপাশে বড় হয়েছে। এই তো স্কুল, ঠিক ঠিক কলেজের আবার আচ্ছা ওয়ে উঠতেছে, দোল খাই বের হবে। শিখে গেছে সব আসলে ভাই শিক্ষিত ছাগল এগুলো, শিক্ষিত। পড়াশোনা করে শিক্ষা সফরে প্রধান শিক্ষক। ওকে এইটা ট্রু। আম্মু যখন টিকিট না কেটে আমাকে সিটে বসিয়ে দেয়, 16 বছর বয়সী আমি। এটাও ট্রু, সবার লাইফেই কম বেশি হয়েছে, তাই না? ঠিক আছে, ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে আমাদের কোম্পানি পেইকা সম্পর্কে বলতে চাই। পেইকা হচ্ছে এসকোর ভিত্তিক একটা পেমেন্ট সিস্টেম, যেখানে আগে টাকা জমা রাখা হয়, পরে রিলিজ করা হয়। দেখুন, আমরা সোশ্যাল মিডিয়ায় অপরিচিত ব্যক্তিদের সাথে অনেক কিছুই বেচাকিনা করতে চাই। যেমন ধরুন একটা ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল, এমন যে সকল পণ্যর কোনো ডেলিভারি হয় না, এগুলো কোনো একজন মানুষকে বিশ্বাস করে আগে টাকা পাঠাতে হয়। এক্ষেত্রে দেখা যায় 95% সময় সেই মানুষটা প্রতারিত হয়। ঠিক এই ধরনের বিজনেস ডিলগুলো আমাদের ওয়েবসাইট পেইকাতে এসে করবেন, যেখানে পেইকা ফার্স্ট আপনার টাকা জমা রাখবে এবং আপনার ক্রয়কৃত জিনিস বুঝে পাওয়ার পরেই আপনি টাকা রিলিজ করবেন। ভিতরের সিস্টেমগুলো আরও দুর্দান্ত। আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে ডেসক্রিপশনে একটা ভিডিও দেওয়া আছে, ওইটা দেখুন। যাই হোক, এখন থেকে লেনদেন হোক পেইকা ব্যবহার করে, নিরাপদ থাকুন প্রতিক্ষণে। তো আজকের ভিডিওটা শেষ করছি এখানেই। দেখা হচ্ছে আবার লাস্টে কিছু হয়তো আছে, ভেবেছিলাম লাস্টে একটা ক্লিপ দেখাবে হয়তো, কিন্তু কিছুই দেখালো না। তো শিক্ষিত ছাগল দেখলাম, খুবই ভালো। ওই জন্য বলছে একটা ভিডিওতে দেখছিলাম শিক্ষিত ছাগল, যে স্কুলের সাইডে মানে বলে কি এর দাম বেশি, বলছে কেন দামটা বেশি কেন, বলছে কি এই স্কুলের পাশে আশেপাশে, আরেকজন বলছে এর দাম আরো বেশি, বলছে কেন, বলছে এই কলেজের পাশে। যার যার পাশে তার হাই লেভেলের রেট। হ্যাঁ ওটা শিক্ষিত ছাগল, আজকে বুঝতে পারলাম কেন শিক্ষিত। ওদের মাথায় বুদ্ধি আছে। তো আজকে ভিডিওটা খুব সুন্দর লাগলো, সবথেকে বেস্ট আমার কাছে লেগেছে ওই ঘুম থেকে উঠে দৌড়াইছে, হাতে আবার সিগারেট আছে, মানে জাগ জীবন, মানে এরকম একটা অবস্থা। আজকে আমার একটা কি ডায়লগ খেলাম আজকে গাইস, মন ভেঙে গেল। তো অসাধারণ লাগলো ভিডিওটা, তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাও। একদম। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই তুই তো বললি, আমি তো বলেছি কতবার রিপিট হবে, মানে তুমি শোনো না কেন, বারবার শুনতে হবে, আমি বললেও শুনতে হবে। কোনো কিছু দরকার নেই, আগে সাবস্ক্রাইব করে রাখো। হ্যাঁ যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, বাই বাই, টাটা, টেক কেয়ার।